পুরনো বিবাদকে কেন্দ্র করে গভীর রাতে কারিবুল নামে এক যুবককে ছিনতাই করার অভিযোগ উঠল স্থানীয় 4 যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণসাইয়ের চাইপাড়া বাঁধের এলাকায়। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে 4 যুবক ছিনতাই করার সময় পাকড়াও হয় এলাকাবাসীর হাতে। এদের মধ্যে এক যুবক পালাতে গিয়ে পিস্তল ফেলে যায় বলে অভিযোগ। বাকি 3 যুবককে বেঁধে রাখে গ্রামবাসীরা। এরপর খবর দেয় জনপ্রতিনিধিদের। তারা এসে 3 যুবককে ছেড়ে দেয়। এই ঘটনায় সকাল হতে প্রত্যন্ত জায়গায় পিস্তল পড়ে থাকে দেখে স্থানীয়রা। আর এই ঘটনার পরই খবর দেওয়া হয় জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে পিস্তলটি উদ্ধার করে এবং এক যুবককে গ্রেপ্তার করে। বাকি 3 যুবক এখনও অধরাই। পুলিশ সূত্রে জানা গেছে, পরিত্যক্ত জায়গায় থেকে উদ্ধার হওয়া পিস্তলটি পাখি শিকার করার পিস্তল। এটি আসল পিস্তল নয়। বাকি 3 যুবকের সন্ধান চালাচ্ছে পুলিশ। তবে কী কারণে এই ঘটনা, তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। আমি কুরবানির গরু কিনে যখন 1 লাখ টাকা জন্য ধার নিয়েছিলাম, ওকে টাকাটা রাত্রেবেলা আমি পেমেন্ট দিয়েছি। টাকাটা আমার কাছে দেখেছে। আমি রাত্রেবেলা যখন আসি, এরা কিন্তু আমার সন্দেহ হলো। আমি জিজ্ঞাসা করলাম কে এগুলো, তালা করলে না। তারপরে যখন আমি চলে গেলাম তখন বলছে ওইটা কারিগুল ধর। তারপরে আমি গেলাম, খানিক যাওয়ার পরে দেখছি আমার আগা দিক দিয়ে যায়, দেখছি আমার আগের লোক। ওকে ধরে নিয়ে যা বেঁধেছি। বাঁধার পরে আবার কবলালছি। তারপরে ফোন করে ডেকেছে, আবার 2 জন আবার আছে। 2 জনকে নিয়ে গেছি, আরও 2 জন আছে, কিন্তু 2 জন পাল্লে গেছে, ধরতে পারেনি। আমি লোক পাঠিয়েছিলাম। ঠিক আছে, নাম আছে ফানসুর। আর এর নাম কি? না সাল্লাম আল্লাহর নাম কি? একটা লুটু, একটা ফানসুর, একটা আর অর্গের ভিতরে শামিম কে আছে, আর আরেকটা কে আছে। 21 কে নাম বলছিল। ওর মোবাইলে রেকর্ডিং করা আছে। তাকে কবলালছি, সব মোবাইলে রেকর্ডিং করা আছে। কি চাইছো এখন? কি চাইছো? বিচার চাইছি। আমাকে হুমকি দিচ্ছে মারার, পুলিশদের তলিয়ে দেবো, এই করবো ওই করবো, বহুত কিছু করছে, কীর্তন করছে। তারপরে একটা রিভলভার পাওয়া গেল। সুরাত লোক দেখেছে রিভলভার পাওয়া, যদি ফেলে পার লেগেছে এখানে। সুরাত ওখান থেকে তারাকে পুলিশ বললো যে খবর দিয়েছি, পুলিশ আসছে বললো। আমি ওই কিছুক্ষণ আগে চাইপাড়া মোড়ে চা খাচ্ছিলাম, তো আমাকে বাড়ি আলা ফোন করছে এই ব্যাপার, আমাদের এখানে হ্যান্ডটাই ফেলে গেছে। কি ফেলে যে দেখলাম এর সাথে একটা খেলনা পিস্তল। হ্যাঁ, সেই পিস্তল নিয়ে এখান দিয়ে যখন বেরিয়ে যায় তখন কিছু মানুষ ওখানে বসেছিল সিঁড়িতে, তো সিঁড়ি দিয়ে ওকে ধাক্কা মেরে ফেলে এখান দিয়ে এসছে। তারপর আমি ওকে জিজ্ঞাসা করলাম যে এটা ফেলেছে কে, তখন বললো যে এখানে চোট্টুর বেটা, হ্যাঁ ওর নামটা কি জানো, তো ওই আমাকে ধাক্কা মেরে এখান দিয়ে পালিয়ে গেল। তো ওরই জিনিসটা, ওরা কোনো লোককে আক্রমণ করার লেগে এরকম করছিল বা ছিনতাই মিনতাই করার এরকম আর কি টার্গেট ছিল। হ্যাঁ, সেই কারিবুল বলে ছেলেটা, সে গরু কুরবানির কিনা বেচা করেছে, তার ভাগা সব টাকা পয়সা ছিল, সে টাকাগুলো তুলেছে। ওই টাকাটা ছিনতাই করার আর কি উদ্দেশ্য ছিল। তাকে ওখানে 3 জন আক্রমণ করেছিল, ওই 3 জন করা ধরে বেঁধে রেখেছিল। আমরা সকালবেলায় যে ওনাকে ছাড়িয়ে দিলাম। তারপরে এসে দেখছি এই ব্যাপার। হ্যাঁ, তো ওরা বেশ 4-5 জন ছিল। এটা রাত্রের ঘটনা। আর সকালে এসে আমরা এগুলো পেলাম, এই যে পিস্তল। ওটা ওই রাত 1-1:30 এরকম হয়। হ্যাঁ, এরকম ঘটনা হয়েছে। আমরা সকালবেলায় যে ওরাকে ছাড়িয়ে নিলাম, আমরা বেঁধে থুয়ে রেখেছিল। পুলিশকে খবর দিইনি, এগুলা বাচ্চা ছেলে। হ্যাঁ, হয়তো একটু ভুল করেছে, তাই আমরা হয়তো মেম্বার 2টা ছিল ডাকা। এখানে নূর ইসলাম মেম্বার ছিল, সেই মেম্বার, আমি মনিরুল মেম্বার। হ্যাঁ, এরা যাই একটা যাই হোক, তারপর একটা ভবিষ্যতে একটা চান্স সুযোগ দিলাম যে সকালবেলা ওরাকে কান ধরিয়ে সবার সামনে ছেড়ে দেওয়া হয়েছে। খেলনা পিস্তল, এইসব যে মেলা ফেলাতে সব ভটকা মটকা ফুটা, ওই সব পিস্তল গেলায় আমরা একটু হাতে লেটেছি, দেখলাম। বাড়িওয়ালা বললে এই ব্যাপারটা, আমি দেখলাম যে জিনিসটা অরিজিনাল না খেলনা, সেই জন্য আমি হাত দিয়ে একটু লেটে দেখেছি। দেখার পর দেখলাম যে রিপিট ফাটাই গুলি গালা। হ্যাঁ, আমরা তো পিস্তল হয়তো না আই করলাম, আমরা তো দেখতে পাই। হ্যাঁ, তো এইটা খেলনা পিস্তল সবাই বলছে, আমরাও দেখলাম যে খেলনা।